আপনি একজন মাছ চাষী, আপনার পুকুরে মাছে যাতে রোগ না হয় এই জন্য আপনি সবসময় কি করেন, মাসিক পরিচর্যাগুলো করেন, যার কারণে আপনার পুকুরে মাছের রোগ ব্যাধি হয় না। এবং কি রোগ ব্যাধি না হলে একজন খামারি সচরাচর লোকসানে পড়েন না। মানে আমাদের দেশে খামারি লোকসানে পড়ার মেইন কারণটা হলো কি, রোগ ব্যাধি। সো এখন আপনার পুকুরে যদি রোগ ব্যাধি না হয়, তার মানে আপনার মাছের গ্রোথ ভালো আসবে, মাছের যদি জাত ভালো হয়, সেই ক্ষেত্রে খাবার দিলে ইনশাল্লাহ রেজাল্ট পাবেন। পুকুরে পরিবেশ ভালো রাখছেন, সেক্ষেত্রে দেখবেন কি আপনার লাভজনকভাবে মাছ চাষটা করতে পারতেছেন। কিন্তু অনেক খামারির পুকুর আবার কি হয় যে বারংবার রোগ ব্যাধি হয়। এখন রোগমুক্ত মাছ চাষ কেন করতে হবে? কারণ কি সঠিক গ্রোথ পাইতে গেলে আপনাকে রোগমুক্ত মাছ চাষ করতে হবে। মাছের গায়ে যদি স্পট থাকে, রোগ থাকে, দাগ থাকে, সেক্ষেত্রে এই মাছ বাজারে বিক্রি হয় না। এবং কি একজন খামারি লোকসানে পড়ার মেইন কারণে থাকে কি মাছের রোগ। সো এই রোগ মুক্ত যাতে মাছ চাষ হয়, রোগ ব্যাধি থেকে বাঁচাতে আমরা শুধুমাত্র অনেকে পটাশই ব্যবহার করি। পটাশ ব্যতীত কিন্তু আরো বেশ কিছু জিনিস আছে, যেমন কি আপনি জীবাণুনাশক ব্যবহার করতে পারতেছেন, বিভিন্ন কোম্পানির জীবাণুনাশক পাওয়া যায়, বিকেসি ব্যবহার করে থাকেন, অনেকে কপার সালফেট ব্যবহার করে থাকেন, অর্থাৎ তুতে ব্যবহার করে থাকেন। এগুলো কিন্তু জীবাণুনাশক হিসেবে কাজ করে থাকে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে পুকুরে পটাশ ব্যবহার করাটাই সবচেয়ে বেশি প্রচলিত একটা জিনিস। এই জন্য আমরা পটাশ ব্যবহার করার সুবিধা নিয়ে আলোচনা করবো এবং কি কি অসুবিধা হয় সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের দেশে বেশিরভাগ সময় পটাশ কখন ব্যবহার করা হয়? পটাশ ব্যবহার করা হয় মাছ পরিবহন করছেন, পরিবহন করার পরে মাছের গায়ে দাগ লাগতে পারে, অথবা মাছের শরীরে যাতে ফাঙ্গাল বা ছত্রাক বা ব্যাকটেরিয়া যাতে সংক্রমণ করতে না পারে, এই জন্য আমরা কি হয়ে থাকি, মাছ পরিবহনের পরে পটাশ দিয়ে আমরা মাছগুলোকে জীবাণুনাশক করে থাকি। অনেকে পোনা ছাড়ার আগে পটাশ প্রয়োগ করে থাকেন, অর্থাৎ পটাশ পানি দ্বারা মাছের পোনাকে জীবাণুনাশক করলাম। আবার অনেকে কি করে থাকেন, বারংবার মাছ ধরে থাকেন। পুকুরে বারংবার মাছ ধরতে হয়, বারংবার মাছ ধরলেন, এতে করে মাছের শরীরে স্লাইম বা স্ল্যাশা উঠে যায়। এতে করে মাছের এই যে শরীর থেকে স্ল্যাশা উঠে গেল বা স্লাইম উঠে গেল, এই জিনিসটা দূর করার জন্য অনেকে কি করে থাকে, পটাশ ব্যবহার করে থাকি। এই জিনিসটা আমাদের হ্যাচারি সেক্টরে কিন্তু বেশি প্রচলিত একটা জিনিস। সো আশা করি বুঝতে পারছেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তবে 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বুকিং করতে পারেন, তাহলে আপনি পাবেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন। এখন আসলে এই যে আমরা পটাশ ব্যবহার করি, কি পরিমাণ ব্যবহার করি বা কিভাবে ব্যবহার করবো সেটা আমরা জানার চেষ্টা করবো। দেখেন, পটাশ যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে শতাংশে 5 থেকে 10 গ্রাম সর্বোচ্চ ব্যবহার করতে পারি আমরা। কারণ কি, পটাশ ব্যবহার করলে কিছু অসুবিধা আছে। অসুবিধা কি কি? এক নম্বরে সমস্ত পুকুরে উপকারী যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো মারা যায়। এর পাশাপাশি কি হয়, অধিক প্রয়োগ করলে মাছের চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মাছের গায়ে রেশ উঠতে পারে, এর পাশাপাশি মাছ মারাও যেতে পারে। বিশেষ করে কেটপি জাতীয় মাছের ভিতরে পাবদা, গুলশা, ট্যাংরা এসব মাছ ছাড়ার সময় যদি আপনি পটাশ পানিতে ধুয়ে দেন, অনেক সময় দেখা যায় মাছের মৃত্যু হার বেড়ে যেতে পারে। অর্থাৎ আমাদের পটাশ ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা সঠিক পরিমাণ যদি ব্যবহার করতে পারি সেটা আমরা ব্যবহার করতে পারবো চাইলে, তবে অধিক পরিমাণ তো ব্যবহার করবোই না। আর পটাশের বিকল্প অন্য কিছু ব্যবহার করতে পারলে সবচেয়ে আরো ভালো হয়। আশা করি বুঝতে পারছেন। সো পটাশ ব্যবহার করা সবসময় যে ভালো এমন নয়, কিন্তু পটাশ আমরা তখনই ব্যবহার করবো যখন আমাদের পুকুরের পরিবেশ আমাদের কন্ট্রোলে থাকতেছে না, বা আমাদের পুকুরের পরিবেশ কন্ট্রোল করতে পটাশ ব্যবহারই করতে হবে, তখন আমরা পটাশ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে শতাংশে 5 থেকে 10 গ্রাম আমরা ব্যবহার করতে পারি। এখন পটাশ ব্যবহার করার ক্ষেত্রে সমস্ত পুকুরে যদি ব্যবহার করি সেক্ষেত্রে পুকুরে উপকারী ব্যাকটেরিয়াগুলো মারা যায়। এখন উপকারী ব্যাকটেরিয়া যদি পুকুরে সম্পূর্ণ পুকুরে মারা যাচ্ছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আর একটা পদ্ধতি অবলম্বন করতে পারি। সেটা কি, সমস্ত পুকুরে না দিয়ে, আমরা সমস্ত পুকুরে পটাশ না ছিটায় কি করতে পারি, মাছগুলাকে জাল দিয়ে টেনে নিয়ে আসবে একদিকে, নিয়ে এসে আমরা সমস্ত পুকুরে না দিয়ে আমরা কি করবো, জালের উপরে যদি পটাশ মিশ্রিত পানি যদি ছিটাই দিই, এতে করে কিন্তু আমাদের মাছগুলাকে রোগ ব্যাধি থেকে আমরা বাঁচাতে পারবো। অর্থাৎ আমরা সম্পূর্ণ পুকুরে দিলাম না, না দিয়ে আমরা কি করবো, জালের উপরে যেগুলো মাছ ধরে নিয়ে আসছে এই মাছগুলাকে আমরা পটাশ পানি দিয়ে গোসল করে দিলাম। এই কাজটা করতে পারি। এক্ষেত্রে প্রয়োগ মাত্রা হবে 20 থেকে 25 গ্রাম পটাশ ব্যবহার করব 100 লিটার পানির ভিতরে মিশাই নিব। যদি আমরা পানি আরো বাড়াই নি কোনো সমস্যা নাই, 100 লিটার পানির ভিতরে 20 থেকে 25 গ্রাম পটাশ দিয়ে আমরা জিনিসটাকে নাড়াচাড়া করে নিব। এই নাড়াচাড়া করে নিয়ে আমরা এই জালের উপরে আমরা ছিটিয়ে দেবো। তবে এই ক্ষেত্রে খেয়াল করবেন, আপনার পুকুরের আয়তন কিন্তু অনেক বড়, 1 একর একটা পুকুর, 2 একর একটা পুকুর হইতে পারে। এরকম পুকুরে সমস্ত পুকুর থেকে আপনি জাল টেনে মাছগুলো একদিকে নিয়ে আসলেন, নিয়ে এসে আপনি দেখবেন এই জালের উপরে পানি থাকতেছে, পানি অবস্থায় কিন্তু, অর্থাৎ জালের ভিতরে মাছ যখন বের দিলাম, বের দিয়ে নিয়ে এসে আমরা করবো তারপরে আমরা পটাশ ছিটাই দিব। আশা করি বুঝতে পারছেন। এতে করে কিন্তু আমরা মাছকে রোগ মুক্ত রাখতে পারি। 2026 সালের এসে তেলাপিয়ার পোনার দাম নির্ধারণ করা হয়েছে 1 টাকা 45 পয়সা পিস। তবে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের মধ্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করলেই পাচ্ছেন প্রতি পিস 1 টাকা 30 পয়সা দামে। অফার মূল্যে এসে তেলাপিয়ার পোনা বুকিং করতে আজই যোগাযোগ করুন কোম্পানির নাম্বারে। এই পটাশ আমরা মাসে একবার ব্যবহার করতে পারি। পটাশের বিকল্প হিসেবে আমরা বিকেসিও ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পারছেন। সো পটাশের বিকল্প বিকেসি ব্যবহার করে আমি বলবো সবচেয়ে ভালো। কারণ কি, পটাশ ব্যবহার করার ক্ষেত্রে একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হয়। অনেক খামারি এই জিনিসগুলো অবলম্বন করতে পারি না, যার কারণে আমি বলবো পটাশের বিকল্প হিসেবে আপনি জীবাণুনাশক ব্যবহার করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তবে আপনি চাইলে পটাশও ব্যবহার করতে পারেন। এই যে নিয়মটা বললাম এই পরিমাণটা ব্যবহার করেন। আর পটাশ ব্যবহার করলে আপনার পুকুরে যদি উপকারী ব্যাকটেরিয়া মরে যেতেছে, সেক্ষেত্রে
আপনাকে কি করতে হবে, অবশ্যই উপকারী ব্যাকটেরিয়া তৈরি করার জন্য আপনাকে অবশ্যই চুন লবণ ডোজ করে আপনি প্রোবায়োটিকের ডোজ করবেন। এতে করে আবার নতুন করে ওই জায়গায় উপকারী ব্যাকটেরিয়া তৈরি হবে। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ পটাশ ব্যবহার করলে আপনাকে অবশ্যই কি করতে হবে, একটা প্রোবায়োটিকের ডোজ করাটা খুব জরুরি। আশা করি বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।